আমার বুজুর্গণ, এই যে জিনা যেটা আছে, রাসূলুল্লাহ ফরমায়েন আমার উম্মত যে সময় জিনার মধ্যে যায়, মিশকাত শরীফের হাদিস, আমার উম্মতের পবিত্র ঈমান যেটা আছে সেটা বাইরে মাথার উপর ছায়া হয়ে যায়। আল্লাহর বান্দা যত সময় পর্যন্ত জিনার মধ্যে থাকে, কুকর্মের মধ্যে থাকে, ঈমানটা বাইরে মাথার উপর যায়। মিশকাত শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমায়েন যদিন সেই ঈমান আবার ঘুরিয়া ভিতরে প্রবেশ না করে, তাহলে আল্লাহর বান্দা যদি মারা যায়, তাহলে বোঝা গেল আল্লাহর বান্দা এই পৃথিবীর থাকি বেঈমান হিসাবে মারা গেল। জুড়ে বলো নাউজুবিল্লাহ। বেঈমান হইয়া মারা গেল। আপনার এই 50 বছরের 100 বছরের তো কোনো দাম নাই ভাই, হল আসেন, কোনো দাম রইল নি। যদি আমি জিনার মধ্যে থাকি, নাপাক অবস্থায় অপবিত্র হিসাবে যদি আমার মৃত্যুবরণ করতে লাগে, কবরও তো আযাব, হাসরও তো আর আযাব হইব, দুনিয়ার তো মৃত্যুটাও ভালো হইতো না। হোক নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমরা প্রত্যেকরে এই সমস্ত বড় গুনাহ থাকি, এই সমস্ত নোংরা কাজ থাকি, আমরার আওরত হলরে, আমরার পুরুষ হলরে, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকরে বাঁচিয়ার আর তৌফিক দেখ। জুড়ে হোক আল্লাহুম্মা। একটু ঘৃণা লাগে না নি হইতেও। আমার বুজুর্গণ, শরীয়তের নির্দেশ, একজন মানুষে যদি হাঁটু বাইরে করে, তাহলে মানুষে তার ঘৃণা করে, বাইরে তোর হাঁটুটা ডাক। অর্থাৎ শরীয়তের নির্দেশ হইল হাঁটুটা বাইরে করা হইল আপনার হারাম। হারাম দেখতে আরাম লাগেনি জি। একজন মানুষ পুরুষ মানুষ উদলা হইয়া খালি আটের, শরীর হয়তো মোটা হোক আর ছোটো, খেরোর ফ্যাট বড়, খেরোর আমরার ফ্যাট ছোটো, এটা কোনো ব্যাপার না, এটা কোনো ম্যাটার নাই। কিন্তু ম্যাটার হচ্ছে সেটা আপনি একজন পুরুষ হিসাবেও তো শরীয়তের নির্দেশ নাই আপনি যে খালি উদলা হইয়া আটিটা। এক সময় আপনার জরুরত হইছে আপনি রুমের ভিতরে ঢুকিয়ে আপনার শরীরের অঙ্গর সারা কাপড় আপনি খুলিয়া আপনি একবার বাতাস খাইলকে একটা নিচর বাজু হইয়ার না, নিচও খুলিল তাই বাজু তো বুঝাই দিলা নানি, ও বাজুর লাগি তো সরম লাজ লজ্জা সারা নানি জি। একজন মানুষে একটা প্যান্ট পরিধান করিয়া যদি রাস্তাত বাইরে মানুষে কইবা ঠিক আছে নানি, এখানে যদি প্যান্ট খুলিয়া শার্ট 10টা তার শরীরও লাগায় ফাগুড়ি চাইর গেছা, তারে কিতা কইবা জি? কইবা হাফ ক্রেক নাই ফুল ক্রেক, ও গিয়া তার মাথার ধরছে, কইবা নানি জি। কারণ তার যে বাজু ঘুরতো ই বাজু তার বাহির করা আর উপর বাজু ডাকি লাইছে, দেখতে সুন্দর লাগেনি জি। একজন মানুষে হাফ প্যান্ট ফিন্দিয়া যদি তকিয়ে গো আমার কাইম সাবল লাখান মাথার দে, আমার লাখান খালা কে ফেগু মাথার দে, সুন্দর লাগবে জি। মানুষে কইবা ওটা একটা খাজ হইল নি তোর, হাফ প্যান্ট ভিন্ন আটু বাহির করা আর তকি মাথার দিছ, তার কোনো গুণ আছে? তো আমি নমাজ পড়ি আর সুদ খাই, ই নমাজের অর্থ আছে? ই নমাজে আমরা টানিয়ে আনতে পারবো নি জি, না পারতো না। আমি নমাজ পড়িয়া সুদি লোক নিয়ে খাবা আপনারা হইয়া নামরা রিতাবাই অনেক জায়গায় চলে সুদ দিয়া আমার নমাজ পড়ার কোনো জরুরত আসেনি জি। আমার বুজুর্গণ জানিয়ে রাখিও, অভ্যাস হয়ে গেছে পরিত্যাগ করার চেষ্টা করিও, নমাজ ছাড়িও না। যদি নমাজের দিকে তোমার অগ্রগামী বেশি হয়, রাসূলুল্লাহ ফরমায়েন নমাজ যদি কবুল হয়ে যায় তাহলে সুদ ত্যাগ করতে সময় লাগবে না। রাসূলুল্লাহর জমানায় একজন মানুষের শেখায়ত আল্লাহর হাবিবের খেদমতে গেল, আল্লাহর হাবিবে জিজ্ঞাসা করেন কি শেখায়ত? এই শেখায়ত ইয়া রাসূলুল্লাহ, এই যে মানুষ যেটা দেখতেছেন এই মানুষটা খালি দিনের বেলা নমাজ পড়ে আর রাত্রি বেলায় চুরি করে। আল্লাহর রাসূলে কইলা হ্যাঁ সাহাবায়ে কেরাম আমি সেটা বুঝছি, আমাকে আর বোঝানো লাগবে না। আল্লাহর হাবিবে ফরমাইন আমি বুঝতে পারলাম রে সাহাবী, তোমার উপর কি আছে? বলে ইয়া রাসূলুল্লাহ এই মানুষটার নমাজ পড়ার কি গুণ আছে? কারণ দিনের বেলায় সেই ব্যক্তি খালি আপনার নমাজ পড়ে আর রাত্রি বেলায় চুরি করে। আল্লাহর রাসূলে ফরমাইন ও মানুষেরা তোমরা জানিয়ে রাখো, এই যে সেই ব্যক্তি দিনের বেলায় খালি নমাজ পড়ে সেই নমাজটা হইল চুরির থাকি 1000 গুণে বড়। এই চুরিটা তারে করতে দেও, চুরি করতে করতে নমাজের দিক ডাটিব। নমাজ হইল পবিত্র জিনিস, আর নমাজের লাইট যেটা আছে, নমাজের ডেকোরেশন যেটা আছে, নমাজের চুম্বক যেটা আছে, সেই চুম্বকের দ্বারা আল্লাহর বন্দারে চুরির থাকি আল্লাহ সরাই দিব। জুড়ে বলো সুবহানাল্লাহ। এখানে নমাজও নাই আর যত কুকীর্তি, রোজাও নাই, বাঙ্গি বাঙ্গি খাইয়া আর আপনার কোন চাই আমরা ফিরাই তো কিতা। এখন মনে করেন সুদি লগ্নি একটু করিয়া, একটু মদও খাইয়া, মদ পান করিয়া, নমাজও নাই। এখন তো আমার আরে মদও নিতে নিতে এখানে জাহান্নাম লইয়া যাইব কি জি, নিব খানো জাহান্নাম, ওইল দুজক যেটার কোনো মাফ নাই, অত নিকৃষ্টতম একটা দুজক, ওখানেও যাইয়ার আমি শ্রেষ্ঠ উম্মত,
শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ রব্বুল আলামিন আমাদের স্রষ্টা, স্রষ্টায় ফরমাইন আমার মখলুকাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হইলাই তোমরা। লাকাদ কাররামনা বনি আদম, বনি আদম সম্মানী, দুনিয়ার মধ্যেও সম্মানী, কবরে যাওয়ার পরেও সম্মানী। একজন মানুষ মারা গেল, মারা যাওয়ার পরে তার কবরের উপরে ফাও রাখার নির্দেশ আপনার নাই। মানুষ সম্মানী। রাসূলুল্লাহ ফরমাইন যদি জানি বুঝিয়া খাও কবরের উপরে ফাড়া মারলে যেমন আগুনের একটা আংটার উপরে ফাও দিলে সে জুড়ে বললো সুবহানাল্লাহ। তো আমরা মারা গেলাম, মারা যাওয়ার পরে ভাই আমরা ইজ্জত কমলো নি? জি, কমছে না। তো আল্লাহ রসুলে কইছেন তুমি তাই সতর্ক রও, দুনিয়াত সম্মানী হয়ে যাও, আখেরাত তুমি তাই গড়ি লইবা। আর দুনিয়াও মাজরাতুল্লাহ আখেরা, দুনিয়া হইল আখেরাতর সামান, আখেরাত তুমি তাই গড়ি লইবা যদি দুনিয়ারে দৌড় দিতে পারো। জি, তো আমরা দুনিয়াত আইছি, দুনিয়ারে ধরতাম নি না, আরো কিছু ধরতাম। জি, শরীয়তে যে জিনিসে বাধা দিছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আয়াতটা হইছে হইছে? জি, আচ্ছা যাও। এটা আলিমখল দ্বারা থাকলে জিকার করা যায়, পরে এরে এরে ছুটি যায়, বুঝছেন? তো ছুটিলে আলিমখল দ্বারা থাকলে একটা সাহস মিলে। রাসূলুল্লাহ ফরমাইন আমি যে সমস্ত নির্দেশ দিছি যেটা মানিয়া চলতায় সেটা তোমরা মানো, আর আমি যেটার তাকি নিষেধ করছি তোমরা সেটার তাকি পরিত্যাগ করিলাও। তে আমরার নবীর আমরা মায়া করি, আমরার নবী আমরার মহব্বতের নবী। নবী যে ফরমাইছেন তোমরা জিনার মধ্যে কোনো সময় যাইও না, একটা ফাড়া দিবা কদম বা কদমে, এই কদমের মধ্যে তোমরার এই কদমের মধ্যে একটা গুনাহ হইব। দুরূদ শরীফ পড়বা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তো সে মোবাইল ইয়োকা অন ইয়োকা আয়ুকা আয়ুকা আল্লাহ শেয়ার খালি আয়ুকা 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 ও ওইস ওইস। তো আমরা নবী যে নিষেধ করছেন না নি, জিনা করিও না, সুদ খাইও না, মদ খাইও না, জিনার মধ্যে যাইও না। জিনার যাইতে সময় দেখো কা হাদিস শরীফও আইছে, আমার নবী এমন একজন নবী, দয়াল নবী, আল্লাহর নবী আল্লাহর দরবারে চাইছেন যায় আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর জবানাত তুমি আগুন দিয়ে বিচার করতায়, যারা চুরি করতো তাদের হাত জ্বলি যাইতো। রাসূলুল্লাহ ফরমায় নাই আল্লাহ অদূর ভবিষ্যতে আমার উম্মতেরা দুনিয়ার মধ্যে আইবা, আমি রাসূলুল্লাহরে তারা দেখতা নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার কি চাহিদা আমার কাছে বলিয়ালো। রাসূলুল্লাহরে আল্লাহ সম্বোধন করিয়া কইন নবী আপনার কি জিনিস আছে আমারে কও। রাসূলুল্লাহ ফরমায় ইব্রাহিম খলিলুল্লাহর জবানাত আগুন দিয়া বিচার হইতো। কি দিয়া? আগুন দিয়া। সত্যিকারের একজন মানুষ সুর বাইর করতে হইলে কিভাবে বাইর করবায়? বলে 20 জন মানুষের উপর সন্দেহ, বলে যারা আগুনের মধ্যে হাত ঢুকাইবে, যারার হাত জ্বলবো, জান হাত জ্বলবো, তুমি সত্যিকারের সুর। আর যদি তোমার হাতটা জ্বলে না তাহলে তুমি সুর নাই, ভালো মানুষ তোমার সাব্যস্ত করা হইল। রাসূলুল্লাহ ফরমায় নাই আল্লাহ অদূর ভবিষ্যতে আমার উম্মতেরা জমিনের মধ্যে আসবে, এরা আমি রাসূলুল্লাহরে দেখতো নাই, হয়তো যদি কোনো ভুল করিলাই তাহলে তাদের ভুলের কারণে আমি রাসূলুল্লাহ আগুন দিয়া বিচারে সেটা মানবো না। জুড়ে বলো সুবহানাল্লাহ। নবী যে ফরমায় নাই আল্লাহ আমার উম্মতে গুনাহ করলে আমি রাসূলুল্লাহ কিভাবে বরদাস্ত করব? আগুন দিয়া বিচার আমি চাই না, আগুন দিয়া বিচার আমি মানি না। আমার উম্মতের বিচার কিন্তু আগুন দিয়া আমি রাসূলুল্লাহ সর্ব অবস্থায় নিষেধ করিয়ার। আল্লাহ ফরমায় হাবিব তোমার কথা আমি পালন করলাম, তোমারে আমি মহব্বত করলাম, তোমার উম্মতের বিচার আমি সেইভাবে করব না, করতাম না। রাসূলুল্লাহ ফরমায় নাই আল্লাহ আমার উম্মতে যদি গুনাহ করে তাহলে প্র্যাকটিক্যাল গুনার মধ্যে যত সময় পর্যন্ত আমার উম্মত না পৌঁছিব অত সময় পর্যন্ত তাদের নাম আমলের মধ্যে নেকি এবং গুনাহ লেখিও না, গুনাহ লেখিও না। যদি আমার উম্মত জিনার মধ্যে মুবতলা হয়ে যায় তাহলে লেখিও। আল্লাহ ডাকিয়া ফেরেশতাদের কইন ফেরেশতার দল আমার বান্দা ছুটিছে, যদি ফত্তাকি ঘুরিয়াইও তাহলে তার নাম আমল কোনো গুনাহ লেখিও না। ভালো কামের উদ্দেশ্যে যদি আল্লাহর বান্দা রওনা দে, রাসূলুল্লাহ ফরমাইনে রওনা দেবার সঙ্গে সঙ্গে তার নাম আমল লেখা শুরু হয়ে যায়। জুড়ে কও সুবহানাল্লাহ। বুধ ভাইত্রানি আল্লাহর কত দয়া, শুনছেন আল্লাহর দয়া আমাদের উপরে নাইনি। ইরাদা করছেন বাড়ির থেকে সব পাইবা, আপনি মহফিলও পৌঁছা পর্যন্ত সম্ভব হয়েছে না, আপনি বাড়ির থেকে বসে বসে আপনার সওয়াবের তুফা বাড়িতে গিয়ে পৌঁছিব। আপনি অনাথ, আপনি দুর্বল মানুষ,
দুইটি পা দেওয়া আছে আল্লাহ, দুইটা পাও দান করছে, সেই পাও দ্বারা হাঁটিয়া মহফিলে হওয়া সম্ভব নাই। বাড়ির থেকে আল্লাহর বন্দায় আফসোস করতেছে যে আয় আল্লাহ, এই জায়গার মধ্যে আজকে হাজার হাজার শত শত মানুষ আইব, ভালো ভালো মানুষ আইবা, সেই জায়গা খানো আমি পৌঁছা আমার পক্ষে সম্ভব হইল না। আল্লাহ ফরমায় বন্দা তুমি যে আফসোস করছলাই, এই আফসোস করার কারণে আমি আল্লাহ তোমারে বাড়িতে বসে বসে তোমার নাম আমলের ডায়েরি নেকি দিয়া ভরে দিলে। ইসি জুড়ে বলো সুবহানাল্লাহ। বাড়িত বইয়া আল্লাহর বন্দা নেকির মালিক হয়ে গেল না। তো আল্লাহ আমরা দিতে কম দিছে না। এখন আগে আল্লাহ কোরআন শরীফ কইতরা কারদান হাসানা, খরচ দেও। একজন মানুষ বিপদগামী হয়েছে, তারা তুমি খরচ দেও। আবির সাহেব খুঁজিতরা টাকা 100 লগে আরো 10 টাকা একটু লাগাই লইলে দৌড়ে বাইর হয়ে যায় না নি। কোনো কোনো জায়গা লগে আরো যদি 10 টাকা একটু ফিট করা থাকে, তে পয়সা বার হইতে সময় লাগে না। 50,000 হইলেও বাইর হয়ে যাব। আর 500 টাকার লাগে আটকিছেন, কেউ আপনার দিত না, তারপরে দিয়ে আর এগুলো লাগায়। আমার বুজুর্গণ রাসূলুল্লাহ ফরমাইন দুনিয়ার মধ্যে এর চেহারার যে নূর যেটা আছে সেই নূর কিন্তু থাকবে না। এরার মাত কথার মধ্যে কোনো ব্যালেন্স থাকতো না, কোনো দাম থাকতো না। এরার স্ত্রীর কাছে উপযুক্ত তারা দাম পাইতো না। স্ত্রীর কাছেও আপনার দাম নাই, যেই নইলে আপনার দাম্পত্য জীবন, যারা লইয়া আপনার সংসার খতরা, যারা লইয়া আপনার দুনিয়া আখেরাত পর্যন্ত পাইতা, তাহলে দুনিয়া তো পাইতা না, আখেরাতও পাইতা হইতো। এমন এক কাজ করছেন যেটার কারণে নবীজি নিষেধ কতরা, দুনিয়া তো পাইতা না, আখেরাতও পাইতা না। আমরা চাইনি, আমরা স্ত্রীগণের সঙ্গে আমাদের মহব্বত আছে না। আমার বুজুর্গণ রাসূলুল্লাহ ফরমাইন একজন মানুষে যদি তার স্ত্রীর মুখে দি চায় মায়ার নজরে, আর যদি স্ত্রী স্বামীর মুখে দি মায়ার নজরে চায়, রাসূলুল্লাহ ফরমাইন তার নাম আমলের মধ্যে সব লেখা হয়। এখন খালি যদি বলে স্ত্রী বা সাইয়া মৌলানা সাহেব কইছেন সাইয়া আসিলে মুস্কি আনি দিলে সব হয়, আর রাস্তা দিন যদি সকাল থেকে বিকাল অবধি খালি স্ত্রীর মুখে দি সাইয়া আসা আসি করেন, তো আমার একটা খাই লিবে জি না। আপনার কাজ কাম শেষ, সাংসারিক সব জিনিস শেষ, আপনি একটু রেস্ট পাইছেন, আপনার স্ত্রীর সঙ্গে বইয়া আপনি ভালো ভালো কথা হোকা, শরীয়তর মাত কথা মাতৌকা, আলাপ আলোচনা করুকা, ফরিস্তা হলে না আমায় আমল সব লেখবা না। যে আমার বুজুর্গণ সামনের যে মাস যেটা সেটা হইল মাস শাবানের মাস। এই শাবানের মাসে রিসিপশন করার জন্য আল্লাহ রমজান মাসের রিসিপশন করার জন্য আল্লাহ শাবান মাস আমাদের মধ্যে দিছেন। দিয়া আল্লাহর যাতে কইছেন রে বন্দা সকল শাবান মাসে হতো রহমত আমি তোমরা রে দেই, তসবিহ তাহলিল জিকির আজকার সব কিছু বন্দায় করো। আর কইয়া এখন থাকি তুমি সতর্ক হয়ে যাও, যাতে সামনে রমজানের মাস আসতেছে, এই রমজান মাসের জন্য তুমি অপেক্ষা করো, ইন্তজার করো। যেরকম কোনো মানুষের রিসিপশন করলে সাধারণ মানুষ খুশি হয়, এক মাসে আর এক মাসের রিসিপশন করার জন্য আল্লাহর নির্দেশ রিসিপশন করা হয়। আল্লাহর রাসূলে ফরমান শাবান মাসে তোমরা কিন্তু রমজান মাসের মতন মনে করিও। শাবান মাসে এখন রমজান মাসের ফজিলতে শাবান মাসের ফজিলতে বেশ কম আছে, কিন্তু হাদিস শরীফে রাসূলুল্লাহ ফরমান দেখা গেল শাবান মাসে শবে বরাতের একটা রাত্রি আছে কিনা, শবে বরাতের রাত্রি যেটা আছে, এই রাত্রিতে যদি আল্লাহর বান্দা খান্দে আর গুনাহ থেকে পরিত্যাগ করতে পারে, আর যদি দিলটা নরম করিয়া কয় রে আল্লাহ আমার জীবন গুনার মধ্যে কাটাই লাইছি, আজকে আমি শবে বরাতের রাত তোমার ঘরের মধ্যে আমি প্রতিজ্ঞা করি আর তওবা করি, আর আমার জীবনে আর কোনোদিন গুনার মধ্যে যাইতাম না। আল্লাহ ফরমায় বান্দা তোমার যে চক্ষুর জল যেটা আছে আমি আল্লাহর কাছে বড় পছন্দনীয়। জুড়ে বলো সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, মুসলিম ইবনে উজ্জাদুল কুশাইরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন, দুমুল আইনে তুফিউ খাদাবার রাব্বি, বন্দায় যে সময় আল্লাহরে ভয় করিয়া ডরাইয়া তার চক্ষুর জল ছাড়ি দে, আল্লাহ তার গজবের আগুন সঙ্গে সঙ্গে বন্দার জন্য নিবারণ করিলাই। জুড়ে বলো সুবহানাল্লাহ। ওই যে ফুসকুরনি আছে সেটার উদাহরণ নয়, যত নদ নদী যত শিংলা আছে সব নদ নদী শিংলাগুলার জল যদি আল্লাহর গজবের আগুনের সামনে ডালা হয়, আর যদি আল্লাহর এই গজবের আগুন মানুষের পক্ষে কিন্তু নিবারণ করা সম্ভব হয় না। একবার দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا ফয়দা হইয়া বললেন নবী রব্বি হাবলি উম্মতি মাফ করো দয়ার আল্লাহ বানাও উম্মত জান্নাতি আল্লাহুম্মা وعلى آل سيدنا মৌতের খালে আসিয়া নবী পড়াও আমায় কলিমা না বলিও দয়াল নবী জোড়াতে মোর কামনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি তো হযরত হাজিরিন کرام আমরা প্রত্যেকে লক্ষ্য করতাম সামনে কোন মাস আর রমজান মাস যদি শবে বরাতর রাত আল্লাহর কাছে যদি আমরা খান্দিয়া আল্লাহরে যদি রাজি করিলাই তে শবে বরাত তাকি শবে রমজান শরীফ ঢুকার আগে আল্লাহর কাছে আমরা প্রিয় মায়ার বন্দা হয়ে যাই মুখুকা সুবহানাল্লাহ তো আল্লাহ ওটা চান আমার বন্দায় গুনাহ করব আমার কাছে তওবা করব এতে বলিয়া যে বারবার গুনাহ করতে হয় তওবা করতে হয় বারবার গুনাহ করতে হয় তওবা করতে হয় এই নির্দেশ নাই গুনাহ করিলাইছো বাস শেষ হয়ে গেছে ডরাই গেছো আমার কাছে ঝুঁকি গেছো পড়ে গেছো আমার কদমের মধ্যে আমার রাজভান্ডার তোমার জন্য খুলা আমি ওই মুহূর্তে তোমারে মাফ করিয়া দিলাম যদি বলো সুবহানাল্লাহ তো আল্লাহ তাআলা আমরারে মাফ করিয়া দিতা করি অত রহমত টান তৈছইন বাটিতা খারে দিতা খারে আমরারে তো রহমতের প্রতি আমাদের আশা আকাঙ্ক্ষা থাকতো আমরা রহমতরে ফাইলে লইতাম আর গজবরে ফাইলে ত্যাগ করতাম আমার বুজুর্গণ এই যে শাবানের মাস যেটা আছে সেই শাবানের মাস সম্পর্কে রাসূলুল্লাহরে জিজ্ঞাসা করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ এই শাবানের মাসে বান্দাদের উপরে কি পরিমাণ রহমত বরকত নাজিল হয় রাসূলুল্লাহ ফরমান শাবান মাস ঢুকার সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতাদের কৌটা আল্লাহ দুনিয়ার জন্য বাড়াই দেন জোরে বলো সুবহানাল্লাহ মনে করেন অন্য মাসও 10 লাখ এখন 20 লাখ ফেরেশতার ডিউটি বাড়ি যায় ফেরেশতাগুলোর ডিউটি কমে বাড়ে তো জি ওই যে মেরাজের ঘটনা গেল বাইতুল মামুরও যে সমস্ত ফেরেশতাগুলো তওয়াফ করেন প্রতিদিন সকালবেলা ৭০,০০০ বিকালবেলা ৭০,০০০ আইন জীবনে আর ঘুরি আইননি জি না প্রতি সকালবেলা যারা আপনার বাইতুল মামুর তওয়াফ করিলেন এরা আর ঘুরি আইন না উলামায়ে কেরাম হলে জানেন তো সাড়া দিতরা আমার লগে ঘুরি আইন না তো বোঝা গেল আল্লাহর অগণন অসীম ফেরেশতা হল দুনিয়ার মধ্যে আসন করি পাহারা দিতরা আমার বুজুর্গণ এই যে রমজান মাস ঢুকলো ঢুকার পরে আল্লাহ আরো কৌটা বাড়াই দিলা শবে বরাত যদি আমার বান্দায় তওবা করিয়া প্রকৃত মানুষ হয়ে যায় তাহলে শবে বরাতের পরে তার রমজান মাস আওয়ার পরে আবার রমজান মাস রোজা রাখলো রোজা রাখার পরে তার শরীরের যত গুনাহ আছে যেমন একটা লাকড়িরে জ্বালাইলে যেভাবে আংটা হয় শবে বরাতে যদি তওবা করিলা তাহলে গুনাহ থেকে একদম পাক হয়ে গেল এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল রমজান মাস পর্যন্ত তাহলে বোঝা গেল রমজান মাসের সামনে রয়েছে ঈদের দিন ঈদের মধ্যে যাও ঈদগাহ থেকে ইলা কোনো বন্দা ফিরিয়ে আইতো না যে আল্লাহর বন্দারে গুনাহ আল্লাহ দিয়া দিব আল্লাহর বন্দায় সারাটা মাস রোজা রাখলো শবে বরাত পালন করলো শবে বরাতের কত মর্যাদাপূর্ণ রাত হাদিস শরীফে রাসূলুল্লাহ ফরমায়েন শবে বরাতের মর্যাদা শবে কদরের মর্যাদা প্রায় একই থোড়া বেশ কম আছে শবে কদরে পাইছে রমজান মাস আর শবে বরাতে রমজান মাস না পায় সামান্যতম কম শবে বরাতের ফজিলত এটাও তো শবে বরাতর রাত্রিটাও তো আমরার লাগে জি কোনো মানুষ আইছে শবে বরাতর নমাজও দেখিয়া কোনো মানুষে গিনা করে কোনো মানুষে অবহেলা করে দূর দূর করে সারা বছর আসলা না নমাজ আর শবে বরাতও আইছে না নবীজি ফরমাইন তারে তুমি ইলা তোমার দাঁড়টা কি সরাইও না তুমি 100 সওয়াব পাইবা
25 মালিক হইয়া যাইব তো 25 পাইতো না জি সিন্নি বাড়ি দাওয়াত নাই গেছো কি মালিকে কুদাইয়া খাদাইব নি জি না হইব আইসো বেশ বালা করছো রে বা আমি ভুলি গেছি মালিকে তার মানবতা দেখাইতে গিয়ে আপনারে কিতা কইবা মালিকে আমি ভুলি গেছি রে বা আর তুমি খেয়ালও করছে না আমার ফুয়াটারে কইছিলাম তোমারে গিয়া হয়তো হইছে না ওলা কইন না নি জি ভুলি গেছিলাম কিন্তু বাদ খাইয়া আইবা নানি হয়তো প্রথম খাতারও আপনি না খাইলে দ্বিতীয় খাতারও খাইবা দ্বিতীয় খাতারও সম্ভব হয় না তৃতীয় খাতারও খাইয়া আইবা তে আমার বুজুর্গন সবে বরাতুর দিন বন্দা যদি আয় সারাটা মাস যদি আয় না তার জন্যই তো সবে বরাত আল্লাহর বন্দা আইছে আল্লাহর ডরাই গেছে বয় করিয়া তার চোখের জল ছাড়ি দিছে রাসূলুল্লাহ ফরমাইন চোখের জল ছাড়ার কারণে আল্লাহ তার সবে বরাত কামো লাগাই দিছে তার পিছনের গুনাহ সারা মাফ এখন সামনে দি যত নাকি করব আল্লাহর বন্দা খালি আগুয়াইব যেভাবে দুনিয়ার মধ্যে কোনো ভালো কাজ করলে একজন চাকরিজীবী মানুষ যদি হয় তার মধ্যে যদি কাজ ভালো থাকে দিয়ে কত গুনার বেতন বাড়তে আপনার উফরে দিয়ে যায় এরপরে মানুষের প্রমোশন যেভাবে হয় রাসূলুল্লাহ ফরমাইন ওভাবে আমি বন্দাদের প্রমোশন দিয়া দেই তোমরা আশা রাখিও আমি আল্লাহ তোমরা মাফ করিয়া দিলাইমু আরে জিনার মধ্যে মানুষের সময় যায় রাসূলুল্লাহ ফরমাইন যে উম্মত তোমার শরীরটা কত সুন্দর তোমার আমার আল্লাহ কত সুন্দর গঠন এবং রূপে সৃষ্টি করলা তুমি যে সময় জমিন থেকে কইলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আরশে আজিম পর্যন্ত তোমার এই শব্দের কারণে কাঁপিল ও মানুষ তুমি জিনার মধ্যে গেলাই জিনার মধ্যে গিয়া তুমি হাঁটু বাইর করলাই যে লজ্জাস্থান ডাকার জন্য মানুষ পাগল হয়ে যায় একটা পাগল মানুষও তার লজ্জাস্থান বাইর করতে চায়নি একজন পাগলে বুঝে যদিও কাপড়ের ব্যবস্থা থাকে না তাহলে একটা বস্তার টাট দিয়ে তার লজ্জাস্থান ঘুরিয়া রাখে রাসূলুল্লাহ ফরমায়েন উম্মত কত সম্মানী উম্মত হইয়া তুমি কিভাবে জিনার কাজের জন্য তুমি সেই জায়গায় ব্যবহার করলাই ফেরেশতায় তার উপরে লানত দেন আল্লাহ কইল আমার ফেরেশতা গোল আমার বান্দার নামায় বলো আবু তোমরা গুনাহ লেখিও না যদি আমার বান্দা প্র্যাকটিক্যাল গুনাহ করিলাই তাহলে তোমরা লেখিও নতুবা এখন তোমরা লেখার ইজাজত দিয়ার না আল্লাহর নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহর কত মায়া আমাদের সঙ্গে আমরা যে সময় নামাজ পড়ি আল্লাহর কুদরতের কদম যে সময় আমরা সিজদা দেই আল্লাহ ডাকিয়া ফেরেশতা আমারে কইরে ফেরেশতার দল এই আদম সন্তান দুনিয়ার মধ্যে বানাইতে তোমরা বাধা প্রদান করছলাই তোমরা নিষেধ দিছলাই দেখো আজকে আমার বান্দা আমারে দেখলো না আমার নবীরে দেখলো না আরে দুনিয়ার শান্তি ও শান্তি কিচ্ছু ভোগ করতে পারলো না জান্নাত দেখলো না দুজক দেখলো না জাহান্নাম দেখলো না ফেরেশতা দেখলো না আলম দেখলো না নাজুক দেখলো না জাবারুত দেখলো না আমার ফেরেশতাগণ দেখলো না নূরের ফেরেশতা হল না দেখিয়া আমার উপরে বিশ্বাস করিয়া আমি আল্লাহর উপরে বিশ্বাস করিয়া কুত্তাবাদের সাক্ষী দিয়ে আমার কুদরতের মধ্যে বান্দা ঢুকি গেছে আমার বান্দা যদি তওবা করে আর মসজিদের মধ্যে যদি ঢুকি যায় তওবার সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত গুনাহরে আমি আল্লাহ মাফ করিয়া দিলেইছি সুবহানাল্লাহ এখন আমার বন্দারে মাফ করিয়া যদি আমি দিলাই দুনিয়ার মধ্যে আমার কেউর কাছে গিয়া জবাবদায়ী হইতে লাগবে না আমার বুজুর্গণ যদি কোনো মানুষে জিনা করিলাও আজকের তাকে প্রতিজ্ঞা করো যে আল্লাহ বাইতুল্লাহ শরীফের জুজের ভিতরে বইয়া আছে আয় আল্লাহ আজকের তাকে প্রতিজ্ঞা করি আর সবে বরাত তওবা করো সবে মেরাজ তওবা করো মিলাদুন নবীর মাসে তওবা করো রমজান মাসে তওবা করো সবে কদর রাত আল্লাহর দরবারে খান্দো আমরা বড় বিপদী ভারতবর্ষে মুসলমান বর্তমানে বড় বিপদী এই বিপদ তারে যদি সরাইতে চাই তাহলে আমরা পারমু কিভাবে যদি আল্লাহরে রাজি করিলাই আল্লাহরে সন্তুষ্ট করিলাই মুহাম্মদুর রাসূলুল্লাহরে যদি খুশি করিলাই একে অপরের প্রতি ভালো ব্যবহার যেভাবে রাসূলুল্লাহ করতা এইভাবে যদি উসওয়ায়ে হাসানা আমরা অবলম্বন করিলাই এই ভারতবর্ষ মুসলমানের মধ্যে যেভাবে শান্তির দেশ ছিল এইভাবে শান্তির দেশ আমাদের মধ্যে আবার ফিরে আসতে হইবে আল্লাহর রাসূল ফরমান তোমরা খালি বইবা ওই সময় ওয়ায়ুকসিরুজ জিনা আমার উম্মতের মধ্যে যে সময় জিনার হার বাড়ি যাইব সুদের হার বাড়ি যাইব মদের হার বাড়ি যাইব নামাজ কমে যাইব মসজিদ বাড়ি যাইব বিল্ডিং বেশি হইব কিন্তু মুসল্লি থাকতা না ছোটবেলা
ও এলাকা দিয়া কইয়ার ও এলাকার যত মসজিদগুলা দেখলাম প্রত্যেক মসজিদগুলা দেখলাম ছোট্ট ছোট্ট আসাম টাইপ নতুবা অন্য কোনো মাটির ওয়ালেরও মসজিদ বেজান পাইছি। এখন কইছেন কোনো মাটির ওয়ালের মসজিদ দেখলে এই মসজিদ ইমামও যাইবা নিজি, ইমাম সাহেব টেলিয়া দিতে পারতা না বলে দোয়া আল্লাহর মাটির ওয়ালের মসজিদ ইমামতি করিয়া আমি বাসমু কিতার তাইন তাইন বাস্ত্রা কিতা ইমাম সাহেব হরি যাইবা নানি সব বিল্ডিং। রাসূলুল্লাহ ফরমাইন আখেরি জবানার আলামত হইল রে মসজিদগুলা সুন্দর হইব, বিল্ডিংগুলা সুন্দর হইব, আমার ঘরগুলা সুন্দর থাকবো, কিন্তু মুসল্লি থাকতা নাই। আল্লাহ ফরমায় আমার কোরআন শরীফের যেভাবে হেফাজত করিয়া থাকি আমার ঘরের হেফাজত আমার ফরিস্তা দি নামাজ পড়াইতে পারবো। আমি আল্লাহর যাতে আমার ফরিস্তা দি পড়িয়া সেই জায়গাত নামাজ পড়াইবো, আমি আল্লাহ ঘরের হেফাজত করবো। কিন্তু তোমাদের জন্য করণীয় হইল তোমরা কবর আইবাই, হাসর আইবাই, এই জায়গার মধ্যে ইবাদতি করিয়া আবার কথা তুমি আইতে পারছো না, তুমি কিন্তু বদনসিব। তোমার মনের মধ্যে তুমি ও কথা লও যে আমি আল্লাহর ঘরের মধ্যে গিয়ে নামাজ পড়তে পারলাম না। সবে বরাতের মাসে নামাজ পড়া আজকের থাকি যারা জমাতের মধ্যে আইতে পারো না এরা মসজিদের সঙ্গে সম্পর্ক গড়ে যায়। আল্লাহ সবে বরাত থাকি লইয়া আমি যতদিন চেষ্টা করবো পারবো আমি কোনোদিন আর জমাত ছাড়তাম না। ইলা কোনো ব্যক্তি আসনি আত্মুরা মারি দেখাই দিয়ে পারবাই নি জি মাশাআল্লাহ। আল্লাহ তাকবীর দাও, নারে তাকবীর, আর একটু জোরে হও না, নারে তাকবীর। আল্লাহর ঘর কাবা শরীফের জুজ আমি আগে কইছি ওয়াদা খতরা খেয়াল করবা, চেষ্টা করবা। একদিন যদি ফুসকি দেয় মেসাবে আপনারা জিকাইতে না বলে খিতার লগে ফুসকিলো। অনেক কাজকর্ম আছে মানুষের, আজকে আনিফুর গেছে নাকি বাজারও তো আসরের জমাতটা গেছি, কিন্তু চেষ্টা করতা যে না আর জমাত ছাড়তাম, চেষ্টা করতা আর কোনোদিন অযথা মানুষের দুঃখ কষ্ট দিতাম না, চেষ্টা করতাম মানুষের সঙ্গে অশ্লীল ভাষায় ইস্তেমাল করতাম না। আজকের তাকি আল্লাহ আমার সতর্ক করার তৌফিক দেব। আপনি চেষ্টা করুক। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কত সময় পর্যন্ত আল্লাহ একটা জাতির পরিবর্তন ঘটায় না যত সময় পর্যন্ত তার সভ্যতা তার সংস্কৃতি নিজে না বুঝছে, অত সময় পর্যন্ত আল্লাহ পরিবর্তনে মানুষের আনে না। এর গতিকে রাসূলুল্লাহ ফরমাইন মসজিদের সঙ্গে যদি সম্পর্ক হয় তাহলে মসজিদের অলি হইলা গ্রামের অলি হইলা ইমাম সাহেবের সঙ্গে সম্পর্ক হয়ে যাইব অটোমেটিকলি। ইমাম সাহেব হইলা নবীজির ওয়ারিস, নবীজির ওয়ারিসের সঙ্গে সুসম্পর্ক যদি থাকে না নবীর সঙ্গে কিভাবে থাকবে? একজনের সঙ্গে সম্পর্ক রাখতে লাগবো। এর গতিকে রাসূলুল্লাহ ফরমায় এই সম্পর্ক বাড়ি বাড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছে যাইবা। এটা বিশ্বাস হয় না জি? বিশ্বাস হয় তো হযরত হাজরিনে কেরাম ইমাম সাহেব আজান কয়টায় দিবে? 7টায়। আল্লাহ 7:30 হইলে তো আমারে মারি লিবা। আমি সভাপতি সাহেবের কাছে অনুরোধ করি আর মানে আমি 7টা পর্যন্ত আইসা কোনো রকম যাই। আল্লাহ আল্লাহ আমারে 7:30 পর্যন্ত আচ্ছা যাও তো দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একবার উচ্চ সুরে মহব্বতে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। আরো উচ্চ সুরে দিল মন উজাড় করিয়া আল্লাহরে রাজি করার জন্য উচ্চ সুরে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বুজুর্গন রমজান মাসে আল্লাহ দিছই না আমরার গুনারে জ্বালাই ফেলাইতা, আমরার গুনারে আল্লাহ রব্বুল আলামিনে জ্বালাই ফেলাই দিবা। যদি আমরা সতর্ক রই শাবান মাস থেকে আমরা যেন সতর্ক অবলম্বন করতাম। এই যে পিছনে মাস যেটা গেছে রজবের মাস, এই মাসও আল্লাহর নবী মেরাজের মধ্যে গেছেন গিয়ে আমাদের জন্য নমাজ আনছেন, নমাজ আনায় পাইছি। মেরাজার আগে উম্মতে মুহাম্মদীর উপরে শুধুমাত্র 2 রাকাত নমাজ ফরজ আছিল। খরাহা 2 রাকাত, তো 5 রাকাত পাইলাম নবীজির কারণে না। তে দেখা গেল নবী আমরা অলি নল নানি, আমরা মানি আমরা নবীওয়ালা মানুষ, আমরা নবীজিরে মহব্বত করি, নবীজির ওয়ারিস সকলের নিশ্চয় করি। ও হিসাবে
আমি সামান্য আলোচনা করিয়া আপনারা ধৈর্য সহকারে শুনুক, চেষ্টা করুক। মানে এটা হইল বড় গুণা। সুদ, জিনা, মদ, জুয়া, গাঞ্জা এটা বড় গুণা। এখন বড় গুণা এটা যদি আপনার কাছে গণ গণ হয় তে তো আপনি মারা যাইবা। যেরকম মানুষের ব্লাড খারাপ হয়ে গেলে, গরম জিনিস খাইলে তাহলে স্ট্রোক হইয়া মানুষ মারা যায়, ওলা গুনায় কবিরা কয়েকটা হইলে তো মানুষ এমনিও মরে গেছে। জিন্দা থাকলে তো হাক মাত্র আছে, তার তো অঙ্গ প্রত্যঙ্গর অস্তিত্ব নাই, আল্লাহর দরবারে কোনো দামও নাই। আপনার হাই প্রেশার খাওয়া, আপনি গিয়া 2 গ্লাস দুধ ভিটামিন, হাই প্রেশার আপনি এক সাইড মারতে সময় লাগবে না আপনার? জি না, সময় লাগতো না। ভিটামিন দুধর নাই, আপনার শরীরে অসুবিধা। অলমি বেমার হয়েছে, আস্তা দুনিয়া দেখার বেটায় খালি অলদি, দুনিয়া তো অলদি না, চকুত বেমার খানো চকু তো বুঝা লাগবো, দুনিয়া অলদি না চকুত বেমার। তো আমি আজকের থেকে সতর্ক রইতাম যে এ যে সামনে যে দিনগুলা অত্যন্ত মর্যাদাপূর্ণ দিন, অত্যন্ত মাহিত্যপূর্ণ দিন, সেই দিনগুলাত আমারে আল্লাহ তাআলা নমাজ পড়ার, তসবিহ তাহলিল করার নবীজি নির্দেশ দিতারে সাহাবায়ে কেরাম হল। যে সময় যেই মুহূর্তে শাবানের চাঁদ দেখবা, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামতি ওয়াত তৌফিকি, তোমরা দোয়া পড়িও আর এই দিন থাকি তোমরা তসবিহ তাহলিল বাড়াই লইও। মানে তে তো সাহাবায়ে কেরামে আগে করতা, বন্ধ আসলে না। জি খতরা নবীজি সাহাবায়ে কেরামে খতরা, তুমি তাই সদকা করো, এই মাসের সওয়াব পাইবা, নফল নামাজ পড়ো, রোজা রাখো, একে অপরের প্রতি ভালো ব্যবহার করো, তোমার তান্ডে আল্লাহ 170 সওয়াব দিবা। সুবহানাল্লাহ। তে সাহাবায়ে কেরাম রে রাসূলুল্লাহ ওসিয়ত খতরা আমরার লাগি না নি, আমরা রে সতর্ক খতরা আল্লাহর রসুলে। তে আমরা নবীজিরে মায়া করি, যদি মায়া করি তাহলে তো এই জিনিসগুলা মানতে লাগবো। এখানে গুনায় সগীরা যদি আল্লাহর বন্দায় করে, একটা দুইটা করে 40টা গুনাহ হওয়ার পরে গুনায় কবিরায় পরিণত হয়ে যায়। জুড়ে বলো নাউযুবিল্লাহি মিন যালিক। এই সাইডে দি এটা আমার কথা ক্লিয়ার হয়েছে না? বুঝছেন না? জি বুঝছেন না? 40টা সগীরা গুনাহ হওয়ার পরে কবিরা গুনাহ হয়ে যায়। আমরা তো লড়া তো নাই, চড়া তো নাই না নি। কোনো সময় আমরা কোনো জিনিস বুঝাইলে বুঝি না, তো আমরার কাজ হইল আপনারা বুঝানি, আমরা ছুটা, আর আপনার কাজ হইল বুঝিয়া গিয়ে আমল করা। আল্লাহ পাকে আমরা প্রত্যেকের আমল করার তৌফিক দেব।